ছোট সাজ্জাদ আর আকবর গ্রুপের দ্বন্দ্বে উত্তপ্ত চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। চাঁদাবাজি, সন্ত্রাস, গোলাগুলিতে অতিষ্ঠ স্থানীয়দের জনজীবন। আমাদের চালদা দলের সাজ্জাদের বাহিনীরা এই ঘটনা করেছে। জলাবদ্ধতা নিরসনে সরকারের সহায়তা না পেয়ে মেয়র শাহাদাতের ক্ষোভ, বাজেট বরাদ্দে বৈষম্যের অভিযোগ। আপনাকে কিন্তু বাজেট দিতে হবে, সে বাজেট আপনি ঢাকাতে দেন, চট্টগ্রাম শহরে আপনি দিতে চান না কেন? হোয়াই নট? নিজস্ব ক্যাম্পাসে ফিরেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়, কেটেছে শ্রেণীকক্ষ, ছাত্রাবাস সংকট, আইসিটি সেন্টার স্থাপনের দাবি। আমরা বদ্ধ পরিবেশ থেকে আসলে একটা খোলামেলা জায়গায় এসে ক্লাস করতে পারছি। সবকিছু এত সুন্দর, ক্লাস করেও খুব ভালো লেগেছে। ভবিষ্যতে যদি একটু বাস সার্ভিস বেশি চালু করা হয় আমাদের জন্য সুবিধা হবে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এবারে নজর দেব পুরো খবরে। শীর্ষ সন্ত্রাসীদের দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাতে উত্তপ্ত চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। তাদের চাঁদাবাজি, সন্ত্রাস, গোলাগুলিতে অতিষ্ঠ স্থানীয়রা। শুক্রবার মধ্যরাতে পতেঙ্গা সৈকতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ হওয়ার পর উভয় পক্ষের সংঘাত আবারও আলোচনায়। হত্যা চেষ্টার জন্য কারাবন্দী ছোট সাজ্জাদের সহযোগীদের দুষছে আকবর গ্রুপ। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী, ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে উদ্দেশ্য করে কয়েকদিন আগে এই ভিডিও পোস্ট করেছিলেন আরেক শীর্ষ সন্ত্রাসী ঢাকাই আকবর। কয়েকদিন না পেরোতেই শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে সহযোগীদের সাথে আড্ডারত অবস্থায় গুলিবিদ্ধ হন আকবর। তার স্বজনদের দাবি, বিরোধের জেরে ছোট সাজ্জাদের অনুসারীরা এই হামলা চালিয়েছে। গুলিতে সে সময় পরিবারের সাথে সৈকতে বেড়াতে আসা 8 বছরের শিশু মাহিন ইসলামও আহত হয়। দুজন নামিয়ে গুলি মারি দিয়ে গেছে, গুলি এরকম আছে, এরকম ঢুকে গেছে, আবার বাইরে হয়ে গেছে। আমরা দেখতেছি টুসটুস আওয়াজ হচ্ছে, তো আমি বলতেছি কি আমার বাচ্চা তো ওখানে খেলে, তো আমি বলেছি মনে হয় ওখানে আমার বাচ্চা আছে। তো আমি বাচ্চা করে কান্না করতেছি, ঠিক ও মানে পাঞ্জাবি ভরা ছিল, পাঞ্জাবিটা ফাটে গেছে, ও আইসে দেখতেছি মানে গুলি খাইছে। পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই গুলিবর্ষণের পর আলোচনায় আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাত। ঢাকাই আকবরের সহযোগীদের দাবি, একই গ্রুপ গত 29 মার্চ সন্ত্রাসী সারোয়ারকে লক্ষ্য করে গুলি করেছিল। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে দুজন নিহত হন। বর্তমানে বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছোট সাজ্জাদ, অন্যদিকে আরেক গ্রুপে সারোয়ার ও আকবর। এই দুই গ্রুপের চাঁদাবাজি সংঘাতে অতিষ্ঠ অক্সিজেন, কোয়াইশ ও পাঁচলাইশ এলাকার মানুষ। ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে ধরিয়ে দেওয়ার পেছনে আকবর গ্রুপকে সন্দেহ করে আসছে তাদের প্রতিপক্ষ। বেড়াতে গেছিল একা, বেড়াতে যাওয়ার সময় ওরা ঘটনা করে। তার ইন্টিবলক আমাদের চালদা দলের সাজ্জাদের বাহিনীরা এই ঘটনা করেছে। বিচার চাই, কারণ আমার জামাইয়ের যারা ক্ষতি করছে আমি তাদের বিচার চাই। তাদের এমনও শাস্তি হোক যেন আমার জামাইয়ের যতগুলো কষ্ট হইতেছে ওদেরও আরো বেশি কষ্ট হয়। গুলিবিদ্ধ ঢাকাই আকবরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ অন্তত 10টি মামলা আছে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিভাবে প্রকাশ্যে ঘুরছে উঠেছে সে প্রশ্ন। বর্তমানে তিনি মেডিকেলে চিকিৎসাধীন। যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকার ব্যবস্থা নিচ্ছে, আমরাও ব্যবস্থা নিচ্ছি। তার পিসিপিআর এবং তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা এগুলো আমরা দেখছি, দেখে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জলাবদ্ধতা নিরসনে সরকারের সহায়তা না পেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন চট্টগ্রাম সিটি মেয়র। সকালে নগর ভবনে জনসংযোগ সমিতি আয়োজিত সেমিনারে এই ইস্যুতে প্রথমবারের মতো মুখ খোলেন তিনি। মেয়রের অভিযোগ, যন্ত্রপাতি ক্রয়ে প্রয়োজনীয় বরাদ্দ মিলছে না। আর এই অবস্থায় কাঙ্ক্ষিত সুফল নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বাজেট বরাদ্দে চট্টগ্রামের প্রতি বৈষম্যের অভিযোগ করেন মেয়র। গত কয়েক দশক ধরে চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। 3 সংস্থা মিলে প্রায় 14,000 কোটি টাকার প্রকল্পের পরও মিলছে না সুফল। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে রাখতে 5 আগস্টের পর থেকে চলছে তোড়জোড়। বেশ কয়েকজন উপদেষ্টাও প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন।
তবে জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র। প্রকল্পের জন্য অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে ৩৯৮ কোটি টাকা বরাদ্দ মিলছে না বলে দাবি তার। যিনি বলছে আগে জলাবদ্ধতা কতটুকু কমে আমরা দেখি, সামনে বর্ষাকাল, তারপর আপনার এটা হবে। ইটস সো ফানি, আজকে আমি এখানে বলতে বাধ্য হচ্ছে এটা। এগুলি যদি আপনার না থাকে, সো আপনি কিভাবে জলাবদ্ধতা নিয়ে এত বড় একটা বিশাল চ্যালেঞ্জ আপনি মোকাবিলা, আপনি পুরানো মেশিন যেখানে ভেঙে যাচ্ছে, পুরানো মেশিন নিতে গিয়ে ভেঙে যাচ্ছে দেখে আবার আমরা ভাড়া করছি, 15-16 লাখ টাকা এক একটা মেশিনে ভাড়া দিতে হচ্ছে। এই অবস্থায় কাঙ্ক্ষিত সুফল নিয়ে সংশয় প্রকাশ করেন মেয়র। এখনো কোনো আমি এটার কোনো আলো দেখছি না। সো এই জিনিসগুলো অত্যন্ত ফ্রাস্ট্রেটিং আমাদের, বাট চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি। লিখেন যেগুলো দরকার, সিটি কর্পোরেশন গত 15-16 বছরের একদম নষ্ট হয়ে গেছে। এখানে কমপ্লিটলি এমন অবস্থা হয়েছে যে সমস্ত গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। এককভাবে সর্বোচ্চ যোগান দেওয়ার পরও বাজেট বরাদ্দে চট্টগ্রামের প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন মেয়র। যে আপনাকে তো বাজেট দিতে হবে, সে বাজেট আপনি ঢাকাতে দেন, চট্টগ্রাম শহর আপনি দিতে চান না কেন? ওয়াই নট? আপনি চট্টগ্রাম শহরের কাছ থেকে আপনি সব কিছু নিয়ে যাবেন, বন্দর থেকে সব কিছু নিয়ে যাবেন, আর চট্টগ্রাম শহরকে আপনি অবহেলিত করবেন, এটা তো হইতে পারে না। সেমিনারে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ ও পেশাজীবীরা। তো নগরবাসী দায়ভারের আগে দায়িত্বশীল সংস্থাগুলো তার দায় এড়াতে পারে না। শুধু রাস্তাটা বরাদ্দ করেন, নালা ড্রেসিং করেন না, যার কারণে আমার বাড়িটা এখন তলিয়ে গেছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আরোপ করা নির্দিষ্ট হারের অতিরিক্ত 4 গুণ স্টোর রেন্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বন্দর ব্যবহারকারী 3টি সংগঠন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এবং কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ নেতারা অভিযোগ জানান। তারা বলেন, সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করে বন্দরের এই সিদ্ধান্ত হঠকারী। এতে আমদানিকারক এবং ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতিরিক্ত 4 গুণ স্টোর রেন্ট আরোপের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এই 3 ব্যবসায়ী সংগঠনের নেতারা। চট্টগ্রামে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। নগরীর সাগরিকা হাটে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, কোরবানির এখনো বেশ কিছুদিন বাকি, কিন্তু হাটে আসলে গরুর আনাগোনা কেমন, ক্রেতা কেমন দেখছেন জানাবেন। তিতুমির, এখন আমি যে জায়গাটিতে রয়েছে এটি চট্টগ্রামের সাগরিকা পশুরহাট এবং এটি স্থায়ী পশুরহাট, কারণ চট্টগ্রামে 2টি স্থায়ী পশুরহাট রয়েছে, এর মধ্যে এটি একটি। এবং এই যে কোরবানকে ঘিরে, সেই কোরবানকে ঘিরে কিন্তু সর্বমোট মিলিয়ে 7টি পশুরহাট বসবে, 5টি অস্থায়ী, 2টি স্থায়ী। এরই স্থায়ী আমরা সাগরিকা যে হাটটিতে রয়েছে সেটিতে এখন পর্যন্ত তেমন গরু আমরা দেখছি না চোখে পড়ার মতো, কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু কোরবানকে সামনে রেখে চট্টগ্রামের এই সাগরিকা হাট থেকে শুরু করে যে অস্থায়ী যে হাটগুলো রয়েছে প্রতিটিতে কিন্তু গরু আসে। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, গরু আসতে শুরু করেনি। আমরা যারা হাটের ইজারাদার রয়েছেন, ব্যাপারীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে যে চাঁদ এখনো উঠেনি, চাঁদ উঠলে আগামী 29-30 তারিখ করে শুরু করে তখন গরু আসতে শুরু করবে। এরই মধ্যে আমরা বাকি যে অস্থায়ী পশুরহাটগুলো ইজারা হয়েছে সেসব অস্থায়ী পশুরহাটেরও খবর নিয়েছি। সেখানে এখন পর্যন্ত যে খুঁটি গাড়ার যে বিষয়টি, সেই খুঁটি গাড়ার যে কার্যক্রম, অর্থাৎ হাটের যে সার্বিক পরিস্থিতি তৈরির যে বিষয়টি, সেটি আমরা দেখছি যে প্রস্তুতির যে কার্যক্রম সেটি চলছে। এখন পর্যন্ত কোথাও কিন্তু সেইভাবে গরু উঠেনি এবং অস্থায়ী পশুরহাটগুলোতে গরু এখন আসতে শুরু করেনি। অসংখ্য ধন্যবাদ আলামিন, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর। ঠিকানাবিহীন শিশুদের ইচ্ছে পূরণে এই শিরোনামে ব্যতিক্রম এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শিশু একাডেমি মিলনায়তনে মানবিক চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে ঠিকানাবিহীন পথ শিশুদের পুরস্কার এবং উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিতদের জন্য ভিন্নধর্মী এই উদ্যোগ প্রশংসনীয়। তাদের সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করে সব মৌলিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। এ সময় বিএনপি নেতা শওকত আজম, তরুণ উদ্যোক্তা আক্কাস উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। অবশেষে স্থায়ী এবং নিজস্ব ক্যাম্পাসে ফিরেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়। পাহাড় আর সবুজে ঘেরা নয়নাভিরাম পরিবেশে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। শ্রেণীকক্ষ এবং ছাত্রাবাস সংকট সহ নানানমুখী সমস্যা কেটে যাওয়ায় খুশি শিক্ষার্থীরা। তবে আইসিটি সেন্টার স্থাপনের দাবি তাদের।
বান্দরবান থেকে 12 কিলোমিটার দূরে সুয়ালোকে পাহাড় আর সবুজে ঘেরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম ক্যাম্পাস। গেল 6.5 বছর সদরে ভাড়া করা অস্থায়ী ভবনে চলত শ্রেণী কার্যক্রম। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। আমরা বদ্ধ পরিবেশ থেকে আসলে একটা খোলামেলা জায়গায় এসে ক্লাস করতে পারছি, এটা আসলে আমাদের অনেক সৌভাগ্য বলা যায়। সবকিছু এত সুন্দর, ক্লাস করেও খুব ভালো লেগেছে। কম্পিউটারে যেসব কাজ, এগুলোর জন্য ওয়াইফাই কানেকশন এবং এগুলোর দরকার আছে। এখন মাত্র একটি বাস চালু আছে, ভবিষ্যতে যদি একটু বাস সার্ভিস বেশি চালু করা হয় আমাদের জন্য সুবিধা হবে। বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের 6টি বিভাগে চলছে পাঠদান। শিক্ষার্থীর সংখ্যা 5 শতাধিক। নবনির্মিত একাডেমিক ভবন হওয়ায় কেটেছে শ্রেণীকক্ষ সংকট। অস্থায়ী ক্যাম্পাস থেকে মেইন ক্যাম্পাসে আসছি, স্টুডেন্টদের সাথে সাথে আমাদেরও ভালো লাগে কাজ করছে। এমন একটা পরিবেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। আমার শিক্ষার্থীরাও খুবই উৎফুল্ল, তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে খুব প্রাণবন্তভাবে ক্লাসগুলো এনজয় করছে এবং সাথে প্রকৃতিটাকেও এনজয় করছে। আমাদের বান্দরবান বিশ্ববিদ্যালয় বান্দরবানের মধ্যে সবচেয়ে সর্ববিখ্যাত এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান হবে। পাহাড়ি অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলছে কর্তৃপক্ষ। তবে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ বন্ধ থাকায় অসন্তুষ্ট স্থানীয়রা। এখন যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আর বান্দরবানের যে ইউনিভার্সিটিতে এই আইটিটা যেন অবশ্যই খুব তাড়াতাড়ি যারা বা কনসার্ন আছেন তারা যেন টেক আপ করেন। এর আগে 2019 সালের 7 ফেব্রুয়ারি অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পথ চলা। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির 80 কেজি মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। দুপুরে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়। কাপ্তাই হ্রদে মাছ ধরায় 3 মাসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব মাছ ধরা হয়েছে। বিএফডিসি কর্তৃপক্ষ জানায় অভিযানে 35 কেজি কাতলা, 30 কেজি কালো ট্যাংরা সহ বাটা, আইড়, পাবদা এবং বিভিন্ন প্রজাতির মোট 80 কেজি মাছ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 35,000 টাকা। জব্দ করা মাছগুলো খোলা বাজারে নিলাম করা হবে। কাপ্তাই হ্রদে ছাড়া পোনা বৃদ্ধির লক্ষ্যে গত 1 মে থেকে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহল পরিচালনা করছে বলে জানিয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ। এর সাথে শেষ করছি আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।